একটা আসন থেকে শুরু, এখন চোখ রাখছে গোটা বাংলায়। আইএসএফ এর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2026 সালের বিধানসভায় কোথায় কোথায় ছক ভাঙা ফল করতে পারে। ভোটের গাণিতিক হিসাব থেকে মাটির মানুষের সাড়া। চলুন খতিয়ে দেখে নিই সম্ভাব্য 10টি বিধানসভা আসন। সম্ভাব্য 10টি আসন আমরা আগে একটি ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিতে পারেন। আজকে আমি আলোচনা করব বাকি 10টি আসন নিয়ে। এখানে কেমন কি ফলাফল হতে পারে সেটা নিয়েই আজকে একটি সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করি। বেশি কথা না বাড়িয়ে এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনি কোন বিধানসভার অন্তর্গত। প্রথম আসনটি হচ্ছে মেটিয়া বুরুজ। এখানে জয়ের সম্ভাবনা 65%। আনুমানিক ভোট পেতে পারে 95,000। সংখ্যালঘু প্রধান অঞ্চল। তৃণমূলের বিরুদ্ধে কিছু অসন্তোষ রয়েছে। আইএসএফ যদি স্থানীয় মুসলিম ও শ্রমজীবী ভোটকে ঐক্যবদ্ধ করতে পারে তবে জয়ের পথ তৈরি হবে। 2 নম্বর আসনটি হচ্ছে ক্যানিং পূর্ব। জয়ের সম্ভাবনা এখানে 45%। আনুমানিক ভোট 78,000। এখানে এখনো তৃণমূল প্রভাবশালী, তবে উন্নয়ন সংক্রান্ত কিছু ক্ষোভ রয়েছে। আইএসএফ যদি গ্রামীণ হস্তক্ষেপ বাড়ায় তবেই সম্ভব তীব্র লড়াই। তৃতীয় আসনটি হচ্ছে মাহিসাদাল। জয়ের সম্ভাবনা এখানে 60%। আনুমানিক ভোট 90,000। মাত্র 2,400 ভোটের ব্যবধানে তৃণমূল 2021-এ জিতেছিল। আইএসএফ এখানে বামেদের সাথে জোট করলেও এবং ভালো প্রার্থী নামালে জয় সম্ভব। আসানসোল উত্তর। জয়ের সম্ভাবনা 55%। আনুমানিক ভোট 88,000। শহরে ভোটার, ধর্মীয় সংখ্যালঘু ও শ্রমিক মিশ্র ভোট ব্যাংক। আইএসএফ এখানে অল্টারনেটিভ শক্তি হয়ে ওঠে। উলবেড়িয়া পূর্ব। জয়ের সম্ভাবনা 60%। আনুমানিক ভোট 91,000। শ্রমিক সংখ্যাগরিষ্ঠ এই এলাকায় সংখ্যালঘু ভোট আইএসএফ এর পক্ষে একত্র হলে পরিস্থিতি পাল্টে যেতে পারে। 6 নম্বর আসনটি হচ্ছে বসিরহাট উত্তর। বসিরহাট উত্তরে জয়ের সম্ভাবনা মোটামুটি 50%। এখানে আনুমানিক ভোট পেতে পারে আইএসএফ হচ্ছে 66,000। সীমান্ত সংলগ্ন এই এলাকায় নিরাপত্তা ও উন্নয়ন ইস্যুতে মানুষ চিন্তিত। আইএসএফ তৃণমূল বিরোধী শক্তি হিসেবে উঠে আসতে পারে। পাঞ্চালা। এখানে জয়ের সম্ভাবনা 50%। আনুমানিক ভোট 84,000। এখানে মুসলিম ভোটের আধিক্য রয়েছে। আইএসএফ জোট করে এবং গ্রাসরুটে কাজ বাড়ালে ভালো ফল আনতে পারে। অন্তালি। জয়ের সম্ভাবনা 40%। আনুমানিক ভোট পেতে পারে এখানে হচ্ছে 75,000। মধ্য কলকাতা শহরে মুসলিম এলাকা। এখানে তৃণমূলের কিছু অংশ ক্ষোভ আছে। আইএসএফ যদি গণমাধ্যম ও প্রচারে সুবিধা নেয় তবে ভোট বাড়াতে পারে। 9 নম্বর আসনটি হচ্ছে মধ্যমগ্রাম। জয়ের সম্ভাবনা 45%। আনুমানিক ভোট 77,000। শহর ও গ্রাম মিশ্র এলাকা। ধর্মীয় মেরুকরণ বেশি না হলে আইএসএফ তীব্র প্রতিযোগী হতে পারে। শেষেরটি হচ্ছে খানাকুল বিধানসভা। এখানে জয়ের সম্ভাবনা 50%। আনুমানিক ভোট এখানে পেতে পারে 80,000। এই এলাকায় উন্নয়ন সংক্রান্ত ইস্যু বেশি। আইএসএফ কৃষি ও জমি আন্দোলনের বার্তা দিলে সহজেই জমি তৈরি করতে পারে। আইএসএফ শুধু ভাঙন নয়, আরো 10টি আসনে তারা 2026-এ জয়ের সম্ভাবনা তৈরি করেছে। যদি তারা সঠিক জোট, সংগঠন ও প্রার্থী বেছে নেয় তবে এই আসনগুলো থেকেই শুরু হতে পারে বাংলার রাজনীতির নতুন অধ্যায়। আপনি কি মনে করেন আইএসএফ সত্যিই ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্টে লিখে জানিয়ে দিন আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।